তো হ্যালো বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমি আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি, তালের বড়া। তো তালটাকে আমি ছাড়িয়ে ফেলে তালের তালের ৩টে টুকরো বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এবারে কি করেছি, আমি তালের ইয়েটাকে বার করে ওই তালের ভেতরে যে জিনিসটা সেটাকে আমি পুরো ওই একটা এই জালির মধ্যে বা আপনি এখনো ভালো নতুন চুবড়ির মধ্যে ওটাকে শাঁসটাকে বার করে নেবেন। এবারে আমি কি করেছি, এই শাঁসটাকে বার করে নিয়েছি। এবারে সবগুলো তালের যে ৩টে বেরিয়েছিল সেই ৩টেকে আমি ভালো করে বার করে নিয়েছি। বার করে এটাকে আমি কি করেছি, একটা পাত্রের মধ্যে রেখেছি। তো এরকম আপনারা বাড়িতে তালের আ বাজার থেকে কিনে নিয়ে এসে এরকম তালের বড়া বাড়িতে আরামসে বানাতে পারবেন এবং এর উ এটা বানাতে সেরকম কোনো অসুবিধা নেই। তো আপনি বানাতে পারবেন। এবারে আমি কি করেছি, এটাকে একটা পাত্রের মধ্যে গুছিয়ে রেখেছি। এরপরে আমি কি করেছি, এরপরে এটাকে দেখতেই পাচ্ছেন, আমি এটাকে ভালো করে যত্ন করে এটা গুছিয়ে রেখে দিয়েছি। আরও সমস্ত কিছু পেস্টগুলো সব বার করে নিয়ে এবার দেখতে পাচ্ছেন পুরো তালের শাঁসটা বেরিয়ে গেছে। এবারে আমি কি করেছি, একটা পাত্রে সুজিটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। তারপরে আমি কি করেছি, চিনি নিয়েছি। এ এগুলো যেটা দেখতে পাচ্ছেন, লবঙ্গ এগুলো দেবেন না। এগুলো চিনির মধ্যে ছিল আরকি। এরপরে আমি কি করেছি, ময়দা নিয়েছি। এবারে ভালো করে ওই যে তালের ইয়েটাকে বার করেছিলাম, তো তার মধ্যে ভালো করে আমি কি করেছি, এটাকে মিক্সিং করেছি। মানে ওই সুজি, চিনি, তারপরে নুন, আ দেখতেই পাচ্ছেন এই নুনও দিয়ে দিয়েছি। এ নুন, আ চিনি, সুজি আর ময়দা এই তালের পেস্টটাকে ভালো করে আমি এটাকে পাঞ্চ করেছি। ভালো করে এটাকে মেরিনেট করে কিছুক্ষণের মধ্যে মানে মোটামুটি ১০-২০ মিনিট এটাকে রেখে দিতে হবে। তারপরে আমি কি করেছি, গ্যাসে ওভেনে একটা কড়াতে আমি ওই রিফাইন তেল আমি দিয়েছি। এবার তেলটা গরম হচ্ছে। এবারে আমি কি করেছি, এই তেলটা যে গরম হচ্ছে আপনারা কি করবেন, গ্যাসের ফ্লেমটাকে আপনারা জোরে বাড়িয়ে দেবেন না। গ্যাসের ফ্লেমটাকে ঠিক অল্প রাখবেন। এবারে দেখতে পাচ্ছেন আমি আস্তে, আস্তে করে ওই যে যে মেরিনেট করা ছিল বা পেস্টটাকে সেটাকে একদম বড়, বড় করে দিলে হবে না। ছোট, ছোট অল্প, অল্প করে আপনাকে দিতে হবে। তো এই গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই আপনারা স্লো রাখবেন। বেশি দিলে কি হবে, নিচের দিকটা লেগে যাবে। লেগে গেলে কি হবে, আপনার জিনিসটা পুরো মিক্সিং হয়ে যাবে, তালের বড়াটা একদম বাজে হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই স্লো রাখবেন। এবার দেখতে পাচ্ছেন এটা একটা সাইড হয়ে গেলে তারপরে আরেকটা সাইড একে করে দিতে হবে। এবারে আমি এরকম কি করেছি, ছোট, ছোট করে করতে হবে, বড়, বড় করলে কিন্তু হবে না। ছোট, ছোট করে করলে কি হবে, জিনিসটা ভালো করে ওটাকে ভাজবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে তেলের ইয়েটাকে অনেকটা জোরে হচ্ছে, বাট জোরে নয়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করবেন। এটা বারে, বারেই আমি আপনাদেরকে বলছি। কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি আপনারা জোরে করে দেন, তাহলে কিন্তু এই তালের বড়া যে ইয়েটা পুরো একদম চিপকে যাবে। তখন ওটা জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এরকম আমি কি করেছি, ছোট, ছোট, ছোট করে তালের বড়াগুলোকে ছোট, ছোট করে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো এটা কি করবে, এটা একটা সাইড হয়ে গেলে তারপরে আরেকটা সাইড সেটা ভেজে করে নিতে হবে। এবারে দেখতে পাচ্ছেন তালের বড়াটা আরেকটা সাইডে আমি উল্টে দিয়েছি। তালের বড়াটা দেখুন আস্তে, আস্তে হয়ে গেছে। এবারে দেখুন তালের বড়াটা কত সুন্দর হয়েছে। তো এরকম আপনারা বাড়িতে তালের বড়া বানাতে কোনো অসুবিধে নেই। আপনারা বানাতে পারেন। ভেরি টেস্টি খাবার। এরকম ছুটির দিনে বাড়িতে বসে আপনারা কি করবেন, এরকম আপনারা বানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন,